হ্যালো গাইস, গুড মর্নিং। এখন 9:30 বাজে। তো আমি সকালে পড়ে গেল 9-এর স্টুডেন্টরা পড়ে, 5খানা স্টুডেন্ট। তো এখানে একটা পড়ার বিষয়ে আমি একটা ভিডিও দিতে চাই বা দিচ্ছি, যে এখনকার বাচ্চারা এত বানান ভুল লেখে যেটা ধারণার বাইরে। তো এই বানান শেখানো ছোটোবেলা থেকেই যারা পড়াশোনা শেখাচ্ছে তার ছেলে মেয়েকে বাচ্চাকে ছোটোবেলা থেকেই বানানটা ভালো করে শেখানো উচিত। এই স্টুডেন্টটা যে খাতা আমার লিখেছে, এটা 9-এর দাম গল্প থেকে। এবার ও রিসেন্ট এবছরই ভর্তি হয়েছে জানুয়ারি মাসে। তো ওর বানান এত 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 ভুল। অনেক স্টুডেন্ট আছে যে আমার কাছ থেকে ছোটোবেলা থেকে পড়ছে, নার্সারি বা এমনই হচ্ছে যে 12 পাস করে বেরিয়েও গেছে। তো তারা তাদেরকে আমি ছোটোবেলা থেকে খুব ধরে ধরে ভালো করে বানান শেখাই। এবার যারা রিসেন্ট ভর্তি হয়েছে 2-1 বছর আগে, তাদের বানান অসম্ভব ভুল। ছোটোবেলা থেকেই বলতে চাই বাচ্চাদেরকে ভালো করে বানান শেখানো উচিত। যেমন এখানে জয়ন্তী বানান ভুল, বক্তৃতা বানান, এটা বক্তৃতা বানান। তো এই অভ্যাসগুলো ছোটোবেলা থেকেই হলেই ভালো, তাহলে বাচ্চাদের বানানে ভুল হয় না। এখানে প্রত্যেকটা বক্তৃতা বানান বক্তৃতা, এখানেও সেম বক্তৃতা, বক্তৃতা বানান ও ভুল লিখেছেন প্রত্যেকটা ক্ষেত্রে। এই যে ও খাতাটা লিখে গেছে, তো যখন কালকের আসবে এগুলোকে আমাকে ভালো করে মুখস্থ করে আবার লেখাতে হবে। আমি বড় হয়ে গেছে, তাও আমি 10 বার বা 5 বার লেখাই যে বানানটা ভুল গেলে, যাতে ও শিখে। যে হেডমাস্টার, এই যে হেডমাস্টার লিখেছে, ট হবে ট লিখেছে। তো আমি চাই বাচ্চারা ছোটোবেলা থেকেই ভালো করে বানান শিখুক। বানান শিখলে তাহলে বানানের ওপরেও নাম্বার থাকে। এখানে প্রত্যেকটা বক্তৃতা বানান ভুল। তো যেটা আমি বলতে চাইছি, যারা 1-এ পড়ে বা 1-এর আগে ক্লাসটা যেখানে বানান শেখাবা, সেখানে খুব ভালোভাবে বানান শেখা উচিত। তো এটাই বলতে চাইছি, যারা ছোটো ছোটো বাচ্চা আছে, যারা সব স্কুলে ভর্তি হয়েছে, তাদেরকে যেন ভালোভাবে পড়াশোনা তার বাড়ির লোকেরা দেখুক, করাক। তো আমি এইটুকুনি বলতে চাই যে যতই স্টুডেন্ট টিচারের কাছে পড়ুক, বাড়ির যদি মা বাবা বাচ্চাকে গাইড করে, সেই বাচ্চাকে কেউ হারাতে পারবে না। টাটা।